আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ৩ গতিবিদ্যা রাজশাহী বোর্ড 2015। এই প্রশ্নে দেওয়া আছে গোলরক্ষকের ৮০ মিটার সামনে থেকে একজন ফুটবল খেলোয়াড় অনুভূমিকের সাথে ৩০ ডিগ্রি কোণে ২৫ মিটার পার সেকেন্ড বেগে একটি বল নিক্ষেপ করলো বা কিক করলো। অর্থাৎ গোলকিপার এখানে ছিল, এর ৮০ মিটার সামনে থেকে একজন খেলোয়াড় একটি বল অনুভূমিকের সাথে ৩০ ডিগ্রি কোণে ২৫ মিটার পার সেকেন্ড বেগে একটি বল, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড বেগে একটি বল নিক্ষেপ করলো বাস বা কিক করলো। একই সময়ে গোলকিপার, অর্থাৎ এখানে যে গোলকিপার ছিল সে এই সময় 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে দৌড় দিল। এখন এখানে ক ও খ নং প্রশ্নের উত্তর আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। গ দেওয়া আছে কিক বা নিক্ষেপ করার 0.5 সেকেন্ড পরে বলের বেগ, অর্থাৎ এখানে নিক্ষেপ করছে, ধরলাম 0.5 সেকেন্ড পর বলটি এই অবস্থানে গেছে। এই অবস্থানে বলের বেগ, অর্থাৎ এই অবস্থানে বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে এই অবস্থানে বলের লব্ধি বেগ নির্ণয় করতে হবে, ভি নির্ণয় করতে হবে। তো এই লব্ধি বেগ নির্ণয়ের সূত্র আমরা কি জানি? আমরা জানি বেগের দুটি উপাংশ থাকে, একটি হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটি হলো উলম্ব উপাংশ। তাহলে 0.5 সেকেন্ড পর ধরলাম এখানে আছে আমাদের গোল পোস্ট, এখান থেকে নিক্ষেপ করেছে, 0.5 সেকেন্ড পর বলটি এখানে এসেছে। এই অবস্থানে বেগের দুইটি উপাংশ থাকবে, একটি হচ্ছে ভি এক্স, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, আর একটি থাকবে হচ্ছে উলম্ব উপাংশ ভি ওয়াই। তো বেগের যে কোনো ভেক্টরের দুটি উপাংশ থাকলে আমরা এই অবস্থানের লব্ধি, এখান থেকে যেতে সময় লেগেছে আমরা টি ধরলাম 0.5 সেকেন্ড দেওয়া আছে। তো এই 0.5 সেকেন্ড পরে বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে, যেহেতু এখানে বেগের উপাংশ দুটি, তাহলে হবে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তো তোমরা হয়তো ভাবতেছো এই সূত্রটা তো আরও ছিল, 2 ভি এক্স ভি ওয়াই কস, আবার ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা ছিল। কিন্তু এখন লক্ষ্য করো এখানে ভি এক্স বেগের অনুভূমিক উপাংশ এবং বেগের উলম্ব উপাংশ এর মধ্যবর্তী কোণ আলফা, এর মান কত? এখানে 90 ডিগ্রি। কারণ আমরা জানি অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ, অনুভূমিক এবং উলম্ব এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এখানে যদি আমরা 90 ডিগ্রি বসাই, তাহলে cos 90 ডিগ্রি এর মান কত? cos 90 ডিগ্রির মান 0, তাই এই অংশটা আমাদের 0 হয়ে গেছে। তাহলে আমরা 0.5 সেকেন্ড পরে যদি বেগ নির্ণয় করতে চাই, তাহলে আমরা এইটুকু সূত্র ব্যবহার করলে হবে। তো এখানে আবার দেখো এই বেগের অনুভূমিক উপাংশ, অর্থাৎ 0.5 সেকেন্ড পরে, 0.5 সেকেন্ড পর মানে শেষ বেগ। এখানে কিন্তু বলের নিক্ষেপণ একটা বেগ দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড। তো আমাদের কিন্তু বেগের অনুভূমিক উপাংশ নির্ণয়ের সূত্র আমরা কি জানি? ভি এক্স ভি নট কস থিটা, এটা হচ্ছে বেগের অনুভূমিক উপাংশ নির্ণয়ের সূত্র। এই সূত্রটা এসেছে কোথায় থেকে? এই সূত্রটা এসেছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি থেকে। কিভাবে এসেছে দেখো, ভি মানে আমরা বের করতেছি অনুভূমিক উপাংশ, তা ভি এর পরিবর্তে 0.5 সেকেন্ড পরের শেষ বেগকে আমরা ভি এক্স ধরেছি, অনুভূমিক উপাংশকে 0.5 সেকেন্ড পর বেগের অনুভূমিক উপাংশকে আমরা ভি এক্স ধরেছি, তাই ভি এর পরিবর্তে শেষ বেগ হবে ভি এক্স। আর আদি বেগ আমাদের ছিল হচ্ছে ভি নট, আর এর সাথে আদি বেগ অনুভূমিকের সাথে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছিল, তাই হবে কস থিটা। অর্থাৎ এই ইউ এর পরিবর্তে হয় ভি নট কস থিটা, এর পরিবর্তে এ অনুভূমিক বরাবর ত্বরণ শূন্য থাকে, অনুভূমিক বরাবর কোনো অভিকর্ষ ত্বরণ থাকে না, এটা শূন্য থাকে। আর একে টি দ্বারা গুণ করলে কি হয়? এটা শূন্য হয়ে যায়, থাকে কি? ভি নট কস থিটা। এটা হচ্ছে অনুভূমিক উপাংশ নির্ণয়ের সূত্র। আবার ভি ওয়াই উলম্ব উপাংশ, এটা নির্ণয়ের সূত্র কি হবে? দেখো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আর এই ভি এর পরিবর্তে আমরা যদি ভি ওয়াই বসি, শেষ বেগ অর্থাৎ শেষ বেগের উলম্ব উপাংশ ভি ওয়াই ইকুয়াল আদি বেগ আমাদের কি? ভি নট
উলম্ব উপাংশ বের করতেছি আমরা। বেগের উলম্ব উপাংশ বের করার নিয়ম হচ্ছে ভি নট, এটার অনুভূমিকের সাথে যেহেতু 25 ডিগ্রি কোণ আছে, তার উলম্ব উপাংশ বের করতেছি বেগের, তাহলে হবে ভি নট সাইন থিটা। আর এর পরিবর্তে উলম্ব দিকে অর্থাৎ উপরের দিকে ত্বরণের মান হচ্ছে ঋণাত্মক, মাইনাস, আমরা মাইনাস এ ওয়াই লিখতে পারি। আর টি হচ্ছে এখানে 0.5। অর্থাৎ আমাদের বেগের উলম্ব উপাংশ নির্ণয়ের সূত্র হবে ভি নট সাইন থিটা। আমরা মাইনাসও দিতে পারি, এখানে যদি প্লাস দেই তাহলে এ ওয়াই এর মান আমরা ঋণাত্মক বসাবো। অর্থাৎ আমরা সূত্রের এখানে যদি মাইনাস দেই তাহলে এ আমাদের শুধুমাত্র ত্বরণ 9.8 বসালেই হবে। আর যদি আমরা মাইনাস না দিয়ে যদি এখানে প্লাস দেই, এ ওয়াই এর মান হবে আমাদের মাইনাস 9.8। অর্থাৎ উলম্ব দিকে উপরের দিকে ত্বরণের মান ঋণাত্মক হয়। বাস, আমরা এইভাবে এই যে বেগের অনুভূমিক উপাংশ অর্থাৎ 0.5 সেকেন্ড পরে এই অবস্থানে যে বেগ হবে, এই বেগের অনুভূমিক উপাংশ হচ্ছে ভি এক্স আর উলম্ব উপাংশ হলো ভি ওয়াই। এই ভি এক্স এবং ভি ওয়াই বের করে আমরা 0.5 সেকেন্ড পরে লব্ধি বেগ বা নিট বেগটা আমরা বের করতে পারবো। 0.5 সেকেন্ড পর বলের বেগটা কত হয়েছিল সেটা আমরা বের করতে পারবো। তো এখন এটা বের করার জন্য আমাদের ভি নট কত দেওয়া আছে, আমরা একটু প্রশ্নে যাই। ভি নট হলো এখানে আমাদের নিক্ষেপণ বেগ। নিক্ষেপণ বেগ কত দেওয়া আছে? 25। আর থিটা হলো নিক্ষেপণ কোণ। এই যে আমাদের নিক্ষেপণ বেগ দেওয়া আছে 25, বল নিক্ষেপের কোণ দেওয়া আছে 30। আর ভি এক্স এবং ভি ওয়াই এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা আমাদের সূত্রের প্রয়োজন নেই, যেহেতু cos 90 ডিগ্রি মান 0। ধরি কিক করার 0.5 সেকেন্ড পর বলের বেগ ভি, এটা লব্ধি বেগ, তাহলে উদ্দীপক থেকে পাই বেগ ভি নট অর্থাৎ নিক্ষেপণ বেগ 25 মিটার পার সেকেন্ড এবং নিক্ষেপণ কোণ হচ্ছে 30 ডিগ্রি। উলম্ব ত্বরণ এ ওয়াই এটা মাইনাস জি, ঋণাত্মক হয়, মাইনাস জি বা মাইনাস 9.8ও আমরা লিখতে পারি। সময় 0.5 সেকেন্ড। এই মানগুলো দেখো 25 অর্থাৎ নিক্ষেপণ বেগ আদি বেগ যেটা 25, আর কোণ হচ্ছে থিটা, আর উলম্ব দিকে ত্বরণ জি, আর অনুভূমিক দিকে ত্বরণ আমরা 0 জানি। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে আমরা সহজেই 0.5 সেকেন্ড পর বেগ নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এখানে ভি নটের মান কত আমাদের 25, থিটা এর মান 30, নিক্ষেপণ কোণ যেটা, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2। এটা বসিয়ে দিলে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে পাবো 21.65 মিটার পার সেকেন্ড। আবার বেগের উলম্ব উপাংশ এটা বের করার জন্য আমাদের নিক্ষেপণ কোণ লাগতেছে থিটা আছে 30 ডিগ্রি, আর নিক্ষেপণ বেগ 25, আর এই যে এ ওয়াই এর মান মাইনাস জি অর্থাৎ মাইনাস 9.8, আর টি হচ্ছে 0.5। তাহলে বেগের উলম্ব উপাংশ 0.5 সেকেন্ড পরে বেগের উলম্ব উপাংশ 7.6 মিটার পার সেকেন্ড। এখন এই মান দুটি আমরা এই যে আমাদের লব্ধি নির্ণয়ের সূত্রে বসিয়ে দিয়ে আমরা 0.5 সেকেন্ড পর বেগ পেয়ে যাব। তাহলে 21.65 হোল স্কোয়ার প্লাস 7.6 হোল স্কোয়ার, এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 22.95 মিটার পার সেকেন্ড। এরপরে আমাদের হইল এটা 0.5 সেকেন্ড পরে বলের বেগ আমরা নির্ণয় করলাম। এরপরে বলছে বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার বলটি ধরতে পারবে কিনা। অর্থাৎ এখান থেকে বলটি ভূমিতে হয়তো এখানে পড়বে আর গোলকিপার দৌড়ায় আসবে বলের দিকে। তো বলটি মাটিতে পড়ার, লক্ষ্য করো, বলটি মাটিতে পড়ার পূর্বেই কিন্তু গোলকিপারকে বলের কাছে ফিরে আসতে হবে। মাটিতে পড়ার পূর্বেই বলটা ধরলাম এখানে পড়লো, তাহলে কোন জায়গায় পড়বে? এখান থেকে দূরত্ব আছে মোট 80 মিটার, আর বলটি কোন জায়গায় পড়বে আগে আমরা এটা বের করব। অর্থাৎ এখানে অনুভূমিক দিকে সর্বোচ্চ দূরত্ব বল পড়ার, এটাকে পাল্লা বলা হয়। অর্থাৎ নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত, নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় পাল্লা। তাহলে আগে আমরা এই পাল্লাটা বের করব। বলটি নিক্ষেপ করলাম যেখান থেকে আর বলটি গিয়ে পড়লো যেখানে,
এইটুকু অংশ দূরত্বকে বলা হয় পাল্লা। এই পাল্লাটা আগে বের করতে হবে। তো পাল্লা নির্ণয়ের সূত্র আমরা জানি, আর ইকুয়াল, এই যে আমাদের এখানে আমরা পাল্লা নির্ণয়, এখন অনুভূমিক পাল্লা আর হলে পাল্লা নির্ণয়ের সূত্র হচ্ছে আর ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটা হচ্ছে পাল্লা নির্ণয়ের সূত্র। এটা কোন সূত্র? তার নিক্ষেপণ বিন্দু থেকে বলটি গিয়ে একদম অনুভূমিকের সাথে যে জায়গায় গিয়ে অনুভূমিকে পড়বে, এইটুকু দূরত্বকে বলা হয় পাল্লা। তার গোলপোস্ট আছে আরো দূরে, গোলকিপারও সামনে এগিয়ে আসবে। তো আমরা আগে দেখি বলটা কোন অবস্থানে গিয়ে পড়ে, এই পাল্লাটা আমরা বের করব। তো পাল্লা নির্ণয়ের সূত্র কি? ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো এখন আমাদের ভি নট কি? আদিবেগ। এই আদিবেগ আমাদের কত দেওয়া আছে? 25। আর নিক্ষেপণ কোণ হচ্ছে থিটা, এই যে এই কোণটা থিটা, নিক্ষেপণ কোণ এটা দেওয়া আছে আমাদের 30। তাহলে আমরা বলটির বেগ, যেটা আমরা নিক্ষেপণ বেগ বলে জানি, এটা 25 মিটার পার সেকেন্ড। আর অনুভূমিকের সাথে কোণ দেওয়া আছে থিটা 30 ডিগ্রি। এবং জি এর মান, অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8। পাল্লা যেহেতু অনুভূমিক বরাবর আমরা বের করতেছি, তো এখানে আমাদের অনুভূমিক পাল্লা আর হলে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এই সূত্র অনুসারে আমরা পাল্লা এর মান পাবো, এখানে ক্যালকুলেটর ব্যবহার করে 25-এর উপর স্কোয়ার 625 হবে, 625। আর সাইন 60 ডিগ্রি বা √3/2, এগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাবো 55.23 মিটার। এটা পেলাম আমরা বলটি কোন অবস্থানে গিয়ে পড়বে, অর্থাৎ গোল পোস্ট যদি এখানে থাকে, এখান থেকে যদি বলটি কিক করে, তাহলে ধরো এই জায়গায় গিয়ে পড়বে। তাহলে এইটুকু দূরত্ব হলো 55.23 মিটার। আর গোলকিপার দেখি এখান থেকে কত দূরে আসে দৌড়াইয়ে। গোলকিপারের বেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড সম্ভবত সমবেগ। গোলকিপার ছিল হচ্ছে এই যে 10 মিটার পার সেকেন্ড সমবেগ। আমরা সমবেগে অতিক্রান্ত দূরত্বের সূত্র জানি কি? ভিটি। এখন ভি আমাদের আছে কত? 10 সমবেগ, কিন্তু টি তো আমাদের জানা নেই। এখানে টি হচ্ছে বিচরণকাল, অর্থাৎ বলটি কত সময়, এখানে প্রশ্ন কি বলছে? ভূমিতে পড়ার আগে ধরতে পারবে কিনা। তা বলটি শূন্যে কতক্ষণ থাকবে, এই যে বলটাতে কিক করা হয়েছে, এটি শূন্যে কতক্ষণ থাকবে, এই সময়কে বলা হয় বিচরণকাল। অর্থাৎ উপরের দিকে উঠে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত ওঠাকে বলা হয় উড্ডয়নকাল। উপরে থেকে আবার নিচে ভূমিতে পড়ার মুহূর্ত পর্যন্ত বলা হয় পতনকাল। এই উড্ডয়নকাল আর পতনকাল যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে বিচরণকাল। বলটি শূন্যে কতক্ষণ ছিল এটা বের করবো আমরা। এই সময় গোলকিপার সামনের দিকে দৌড়াইবে, এই জন্য আমাদের এটা বের করার দরকার। তো আমরা যে পাল্লা বের করেছি, এখানে পাল্লা বের করেছি, পাল্লা আমাদের থাক এখানে, যে আমরা বুঝে নিয়েছি যে বলটি 55.23 মিটার সামনে গিয়ে পড়বে। এখন গোলকিপার এদিকে দৌড়াইবে, সে কতক্ষণ দৌড়াইতে পারবে? যতক্ষণ পর্যন্ত বলটি শূন্যে আসে। আবারও বলি আমি, এটা বোঝা দরকার আছে তোমাদের, যে বলটি যে এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, এই বলটি কত সময় পর্যন্ত শূন্যে ছিল, কারণ ভূমিতে পড়ার আগেই গোলকিপার এসে যেন বলটি ধরতে পারে, এই সময়ের মধ্যে তাকে দৌড়ায় এখানে আসতে হবে। তো আমরা আগে এই সময়টা আগে বের করব, যে এখানে বিচরণকালটা কত। তো বিচরণকালের সূত্র আমরা কি জানি? বিচরণকালের সূত্র হচ্ছে টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা বাই জি। এটা হচ্ছে বিচরণকালের সূত্র। তো বিচরণকালটা কি? যে বলটা নিক্ষেপ থেকে পতন বিন্দু পর্যন্ত এই যে আমাদের 55.23 আমরা যে বের করলাম, এই দূরত্বটা অতিক্রম করতে যে সময়টা লাগবে, এই সময় হচ্ছে বিচরণকাল। অর্থাৎ নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত যেতে যে সময় লাগবে, এটাই বিচরণকাল। এই বিচরণকাল আমরা কত? 2 × 25 × sin 30 ডিগ্রি 9.8, তাহলে এখানে হয় 2.5 সেকেন্ড। ক্যালকুলেটর ব্যবহার করে 2.55 সেকেন্ড। এখন গোলকিপার কিন্তু দৌড়াইতে পারবে এই সময়, কারণ ভূমিতে পড়ার আগেই তাকে বলটি ধরতে হবে। বলটি ভূমিতে পড়বে কত সময় পর? এই যে খেলোয়াড় যে বলটি নিক্ষেপ করেছে, কিক করেছে,
এখানে ভূমিতে পড়তে সময় লাগবে 2.55 সেকেন্ড। এখন এই সময়ের মধ্যে আমাদের যে গোলরক্ষক আছে সে এই সময়ে 10 মিটার পার সেকেন্ড বেগে সে দৌড়াই আসতে পারবে কিনা আমরা দেখি। এখানে আমাদের কত হলো 2.55। তাহলে আমরা এখানে কি করব, যে 2.55 সেকেন্ড, এই যে 2.55 সেকেন্ডে গোলকিপার অতিক্রম করে কতটুকু রাস্তা, এটা আমরা দেখি। তো আমরা জানি এস ইকুয়াল সমবেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এস ইকুয়াল ভি টি। তো এখানে ভি ছিল 10 এবং টি বার সময় ছিল 2.55 সেকেন্ড, এটা গুণ করলে পাবো 25.5 সেকেন্ড। এখন গোলকিপার এর 25.5 মিটার দূরত্ব সে অতিক্রম করবে। আর আমরা ওখানে বলটি পড়লো কোথায়, এখান থেকে এখানে পড়লো, এইটুকু দূরত্ব আমরা বের করেছিলাম। আর গোলকিপার এখানে ছিল, এইটুকু দূরত্ব আমরা বের করেছিলাম কত, 55.23 মিটার, এটা বের করেছিলাম 23 মিটার। আর গোলকিপার এদিকে আসলো কত, 25, কিন্তু আমাদের বাকি আছে কতটুকু, আসলো 25 মিটার। এই সর্বমোট দূরত্ব এখান থেকে গোলপোস্ট পর্যন্ত দূরত্ব ছিল 80 মিটার। তাহলে বাকি থাকলো কত, আমরা যদি 55.23 মিটার বিয়োগ করে দিই 80 মিটার থেকে, তাহলে আমাদের থাকে 24.77 মিটার দূরত্ব। এই দূরত্ব আর 2.5 সেকেন্ডে অতিক্রম করতে পারলেই ভূমিতে পড়ার আগে বলটি সে ধরতে পারত, কিন্তু গোলকিপার তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে, 25.5 দূরত্ব অতিক্রম করেছে। তার মানে সে বলটি ধরতে পারবে। গোলরক্ষক কি করেছে, সে তার দূরত্ব অতিক্রম করতে হতো 24.77, অর্থাৎ বলটি যে ভূমিতে পড়েছে আর গোলপোস্ট থেকে দূরত্ব বাকি আছে কতটুকু, 24.77। এই সময়ের মধ্যে গোলকিপার দৌড়ায় সামনের দিকে 25.5 মিটার, তার মানে সে বেশি দৌড়ায় ফেলছে। তাহলে সে বলটি ভূমিতে পড়ার আগে ধরতে পারবে বা ধরার সম্ভাবনা আছে। অর্থাৎ বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার বলটি ধরতে পারবে বা ধরার সম্ভাবনা আছে।